আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আপনাদেরকে সিলেট ভ্রমণে দেখাবো বাংলাদেশের বর্তমানে সবচেয়ে এক্সপেন্সিভ নন এসি বাস সৌদিয়ার মার্সিডিজ লাক্স। এটা দিয়ে আমরা গত ঈদের 2 দিন পর আমরা গিয়েছিলাম সিলেটে। বাসটি একদমই ব্র্যান্ড নিউ, কয়েকদিন আগেই চালু হয়েছে সিলেট রোডে। তো এটা এখনও ঢাকা চিটাং রোডে চালু হয়নি এবং এটা একদম টপ নচের একদম নতুন ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং সিট বলেন এবং এয়ার সাসপেনশন বলেন এটা খুবই ভালো ছিল নন এসি হিসেবে। চট্টগ্রাম সিলেট রোডে মার্সিডিজ বেঞ্চের এই একটাই বাস আছে এবং এটা চিটাং থেকে রাত 9টা 15 ছাড়ে এবং তবে আমাদের ওই দিন 15 মিনিট লেট হয়ে গিয়েছিল। 9:30টায় চিটাং দামপাড়া স্টেশন থেকে ছেড়েছিল। আমার জন্য বাস ট্রিপে একটা মজার বিষয় এবং ওই সময় রাতের সময়ই বেশি ট্রিপগুলো থাকে লং রুটের এবং সবগুলা লাক্সারি বাসগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, রওনা দিয়েছিলাম আমরা এবার ইচ্ছে করে ফ্রন্টের দিকে সিট নিয়েছিলাম, যেহেতু একটু ভিডিও করার ইচ্ছা ছিল, সাথে ব্লগ করার ইচ্ছা ছিল। তো আমরা 4 জন ছিলাম এবং 1, 2 এবং B3, 4 সিট নিয়েছিলাম এবং ভালো করে ভিডিও করতে পারলাম এবং ওই দিন ওয়েদারটাও ভালো ছিল। হ্যাঁ, অবশ্যই এটার স্পেশাল একটা দিক হলো এয়ার সাসপেনশন অ্যান্ড আমাদের ওইটা ভালোভাবে ওই দিন ফিল করেছিলাম এয়ার সাসপেনশনটা। এবং যখন স্পিডে চালাচ্ছিল তখন মানে স্পিডটা ভাইব্রেশনটা অত ফিল হচ্ছিল না এয়ার সাসপেনশনের কারণে। গুড ওয়ান এটা। অ্যান্ড আরেকটা কথা বলতে হয়, এইটার ইঞ্জিন একদম খুব স্মুথ একটা সাউন্ড ছিল, যেটা হিনোর 1J যেটা আমাদের নর্মাল নন এসি বাসে থাকে ইউনিক শ্যামলিতে, এটার মতো না। এটা একদম স্মুথ একটা সাউন্ড, খুব কম সাউন্ড ছিল স্পিড দিল। অলমোস্ট 2.5 আওয়ার মতো চলার পর আমরা কুমিল্লাতে ব্রেক নিয়েছি 20 মিনিটের একটা। অ্যান্ড এই হোটেলটা হলো টাইমস স্কোয়ার অ্যান্ড এটা সৌদিয়া মোস্তফা গ্রুপের একটা ওদের নিজস্ব ওন হোটেল এবং এখানে সব সৌদিয়া বাস দেখছিলাম, নন এসি, এসি অ্যান্ড ভালোই। অ্যান্ড 20 থেকে 25 মিনিট ব্রেক দেওয়ার পর আমরা আবার চলতে শুরু করলাম এবং ওই দিন ছিল খুব সুন্দর চাঁদের একটা আলোর একটা রাত। তো আমরা ওইটা দেখতে দেখতে আমরা কুমিল্লা থেকে সিলেট রুটে উঠে পড়লাম। চিটাং থেকে সিলেট রুটটা কিন্তু কম নয়, অলমোস্ট 9 ঘন্টার মতো লাগে। তবে আবার জ্যাম পড়লে অথবা ওদিকে একটু ভাঙ্গা রাস্তা 9 থেকে 10 ঘন্টার মতো লাগে এবং কুমিল্লা থেকে 6 ঘন্টার মতো লাগে, তাও রাতে। দিনে হলে তো আরও বেশি লাগবে। অ্যান্ড বিভিন্ন উঁচু নিচু রাস্তা ভাঙ্গা দিয়ে চলার পর আমরা ভোরে পৌঁছে গেলাম সিলেট। এটা ছিল আমার সিলেটের ফার্স্ট ট্রিপ অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো সিলেটের বিভিন্ন ঘোরার জায়গাগুলো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।